আজকের ভিডিওতে আমরা বিএনপির এমন 6 জন নির্ভীক নারী নেত্রীর কথা তুলে ধরব যাদের প্রত্যেকের জীবনে এক একটি অধ্যায়। নিপুণ রায় চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সবশেষে বেগম খালেদা জিয়া। এই নারীরা শুধু মিটিং মিছিলেই অংশ নেননি, বরং রাষ্ট্রীয় হুমকি, অপমান, শারীরিক নির্যাতন এবং দীর্ঘ কারাবরণকেও মাথা পেতে নিয়েছেন। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কেবল দলের আদর্শ আর দেশের মানুষের জন্য। তাদের এই আত্মত্যাগ এমন এক গল্প যা শুনলে হয়তো আপনিও আবেগ আপ্লুত হয়ে পড়বেন। এক নিপুণ রায় চৌধুরী, রাজনীতির আগুনে পোড়া এক নাম। নিপুণ রায় চৌধুরী একজন আইনজীবী, একজন স্পষ্টভাষী কণ্ঠস্বর এবং একজন সাহসী রাজনৈতিক কর্মী। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তার পারিবারিক পটভূমি অত্যন্ত শক্তিশালী। তার শ্বশুর ছিলেন একজন স্বনামধন্য বিচারপতি এবং বাবা ছিলেন একজন নির্বাচিত মন্ত্রী। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি প্রভাবশালী পরিবার থেকে এসেও নিপুণ রায় চৌধুরী বারবার রাজপথে নেমেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এটি তার আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ। সাধারণত এমন পারিবারিক অবস্থান থেকে আসা ব্যক্তিরা রাজনৈতিক ঝুঁকি এড়িয়ে চলেন অথবা অপেক্ষাকৃত নিরাপদ অবস্থানে থেকে রাজনীতি করেন, কিন্তু নিপুণ রায় চৌধুরী ব্যতিক্রম। তিনি বরাবরই দলের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকেছেন। যখনই দলের নেতাকর্মীরা পুলিশের দমন পীড়নের শিকার হয়েছেন, তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। গুলিবর্ষণ হোক বা লাঠিপেটা, তিনি কখনো পিছপা হননি। তার